আন্দোলনের পরে থেকে বা পূর্বে থেকে যখন ফ্যাসিবাদ হটানোর সূচনা থেকেই বলতে হয়, আমার খুব আপনজনরা অকুল হক যাদেরকে বলা হয়, আল্লাহ যাদের বিষয়ে খুব তাগিদ দিয়েছেন মোমিনদেরকে, তাদের সাদস্যতা চরণ সদ্ব্যবহার সম্পর্ক রাখা, এই ধরনের মানে আত্মীয়রা আপনজনরা এই সূচনার লগ্ন থেকে এখন পর্যন্ত কিছু পোস্ট, কিছু স্ট্যাটাস দীর্ঘদিন দেখছিলাম, দেখে যাচ্ছি। কিছুটা বিরত থাকার জন্য কৌশল অবলম্বন করে অনেকজনকে ডিলিট করে দিয়েছি, ব্লক করে দিয়েছি, যাতে না দেখি এবং তাদের কথার জবাব দিতে গিয়ে যেন তাদের মনে বা হৃদয়ে যেন আবার নতুন করে কষ্টের কারণ না হয়। এটাই ছিল কারণ ডিলিট করা অথবা ব্লক করা। যাদেরকে সময়ের কারণে বা ওইভাবে যে ফেসবুক চালাইলে সবাই দেখতেছি দেখবো, সেটাও হয়ে ওঠে না, সময় অনেক রয়ে গেছেন। তো যারা রয়ে গেছেন ছোট ভাই বড় ভাই, তাদের এই ইদানিংয়ের কিছু ভিডিও, কিছু লেখালেখির কারণে আমি কথা বলার পূর্বে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, জাযাকাল্লাহ খের, শুকরান। তাদের এই ভিডিও এবং লেখালেখির কারণে আল্লাহর কোরআনের বিভিন্ন আয়াতগুলো তখন স্মরণ হয়, যেমন চোখের সামনে বেশি উঠে। এই কথাটা বলার জন্য আসছে। আজকে এক ছোট ভাইয়ের একটা ভিডিও দেখলাম। ভিডিওটা দেখার পরে আল্লাহর কোরআনের যে আয়াতটা, দুইটা আয়াত স্মরণ হয়েছে। একটা মানে আমার কথাগুলো স্মরণ আছে কিন্তু আয়াতটা ভুলে গেছে। যেটা ভুলে গেছে সেটাই প্রথম বলি। সূরা বাকারার আয়াতটা ভুলে গেছি। আয়াতটা এইভাবে ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিছু সংখ্যক মানুষ এইভাবে আছে যে যেই পশুগুলারে, জানোয়ারগুলারে তার মালিক নাকের ভিতরে রশি দিয়ারি ছলায়। এই রশি যখন সে টান দেয় মালিকে, তখন সে বাধ্য হয় যেদিকে মালিক চায় সেদিকে যাওয়ার। মানে তার আর কোনো ক্ষমতা থাকে না নিজের থেকে কিছু বলার, কিছু করার। সে কারণ সে রশির মধ্যে আটক, মালিকের হাতের মধ্যে তার চলার শক্তি। মালিক যেদিকে নিতে চাইবে সে সেদিকে যেতে বাধ্য। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার এই আয়াতটা কত নম্বর আয়াত আমার আমি ভুলে গেছি, তবে নিশ্চয়ই সময় লাগবে। আপনারা যদি পড়েন ধারাবাহিকভাবে, এবারে একটা গিয়ে ধারাবাহিক পড়লে আয়াতটা আসে যাবে ইনশাআল্লাহ। আমি আবার বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিছু সংখ্যক মানুষ আছে ওই পশুর মতো, যে পশুর নাকে রশিদেরই মালিক যেদিকে নিতে চায় সেদিকে যেতে সে বাধ্য। তো এই ছোট ভাই বড় ভাই বা এই আপনজনদের কিছু ভিডিও, কিছু স্ট্যাটাস দেখার পরে আমার কাছে যে মানে আয়াতগুলা বারবার আসছিল। আমি দ্বিতীয় আয়াতে যাই। দ্বিতীয় আয়াতটি হলো একই সূরা আল বাকারার 18 নং আয়াত, 18 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যে কথাটা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে বলছেন, ওই যে মালিক যেদিকে রশিদের টান দেয় সেদিকে যায়, এই লোকগুলাদেরকে মূলত বলছেন যে তারা কালা, বোবা, বন্ধ, তারা আর ফিরে আসবে না, ফিরে আসবে না। তো আমার কাছে মনে হইলো যে এই যে ছোট ভাই বড় ভাই ওরা দিচ্ছে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বালাদ অনেক জায়গাতে বলছেন
যে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি লগ্ন থেকে মানে জন্ম লগ্ন থেকে বিবেক বুদ্ধি ধরে দিয়েছি, ভালো এবং মন্দ বুঝার সেই বিবেক জ্ঞান দিয়ে আমি তাদেরকে মানে আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা একাডেমিক শিক্ষা অর্জন করি আর নাই করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জ্ঞান দিয়েছেন যে ভালো এবং মন্দ বুঝার। কিন্তু আফসোসের বিষয়ে আপনজনরা, ছোট ভাই বড় ভাইয়েরা আল্লাহর ওই জ্ঞানটার কাজে লাগাচ্ছেন না। ওই যে তারা ওই ধরনের মানে রশির মধ্যে আবদ্ধ, নিজের বিবেক বুদ্ধি কাজে না লাগানোর কারণে ওই মালিক যেদিকে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় জিনের মধ্যে থেকে আবার মানুষের মধ্যে থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা আন-নাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ শয়তানের ধোঁকায় এবং জিন শয়তানের ধোঁকায় পড়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত সেই জন্মলগ্নতেই যে বিবেক এবং বুদ্ধি সেটা তাদের বিলুপ্ত হয়ে গেছে। এই কথাগুলা বিশেষ করে সূরা আল বাকারার 2য় রুকু থেকে বারবার স্মরণ হচ্ছিল। আর যখন বিলুপ্ত হয়ে যায় বা মানুষ আল্লাহর নিয়ামতগুলো ভুলে নিজের নফসের এবং ওই ধরনের মানুষ এবং জিন শয়তানের ধোঁকায় পড়ে চলে, তখন আল্লাহ তাদের দিলের মধ্যে মোহর মারি দেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। তো প্রিয় জনেরা, এই আয়াতগুলা তাদের এই ধরনের ভিডিও লেখালেখির কারণে আয়াতগুলো যখন বারবার চোখের সামনে বাড়ছিল, যেমন বারবার ঘুরপাক কাটছিল। এই দীর্ঘদিন যাবৎ প্রকাশ করব না, দেখি তাদের বিরত হওয়ার কোনো সুযোগ নিয়ে আছে, যদি বিরত হয়ে যান। কারণ যারা রোগ হয়ে যায়, বিশেষ করে এই যে আমরা ক্ষুদ্র মানুষদের একটু উপমা দিই, উদাহরণ দিতে এইভাবে, যারা গ্যাস্ট্রিক রোগী, আমি একজন, যাদের গ্যাস্ট্রিক হয়ে যায় তাদের কাছে আর ভালো জিনিসও হজম হয় না, হজম শক্তি তাদের কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ভালো জিনিস খাইলেও সেটাও ক্ষতি করে, মন্দ খাইলে তো মন্দ তোর ক্ষতির কারণ। এখন এই ছোট ভাই বড় ভাইদের সামনে যদি আমরা কোরআনের অতীত বলছি, অনেক বড় ভাই ছোট ভাই চাচা চাচি কোরআন সামনে নিয়ে বললেও দেখা যায় তাদের প্রতিক্রিয়া ভিন্নভাবে আসে। মনে হয় যে এটা আমার তৈয়ারি, আমাদের তৈয়ারি, আমরা মনে হয় কোরআনটা লিখেছি, আমরা মনে হয় এটারে গ্রন্থ আকারে ছাপাইছি, তাদের কথায় বোঝা যায়। মানে এমনভাবে ব্যঙ্গ বিদ্রুপ করি তারা এই কথারে আমলে নিতে চায় না। এখন এই যে যারা সোশ্যাল মিডিয়া যে ভাই, ছোট ভাই বড় ভাই এরা বা চাচা মামারা আছেন, তাদের সামনে কোরআনটা বললে তাদের ওই একই প্রতিক্রিয়া আসবে। তারপরেও আল্লাহর কালামটা তুলে ধরলাম, যদি তাদের আমাদের এখান থেকে হেদায়তের আল্লাহর দরবারে কোনো কি থাকে, হয়তো আমরা ফিরে আসতে পারি, এর জন্য তুলে দিলাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলা আমি আবার তাদেরকে ধন্যবাদ এবং শুকরান, জাযাকাল্লাহ খায়ের। আপনারা এইভাবে যত ছাড়বেন, আমার মনে হয় যে আমার মতো, আমাদের মতো ভাইদের কোরআনটা আরো বেশি শেখার সুযোগ হবে। কোরআনের যে কথাগুলো আমরা পড়তেছি, এই কথাগুলো যেন আরো বেশি বেশি কি হতে আমাদের সামনে বেশি আসবে। আমরা চাই না আপনারা মানে খারাপ জিনিসগুলা অন্ধর মতে, বোবার মতো মানে জ্ঞান বুদ্ধি কাজে না লাগিয়ে, দুঃখিত আমি মানে কেউ যেন আল্লাহর কথাগুলো বলতেছি, কাজে না লাগিয়ে যদি আমরা কি করি, তাহলে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত। এটা তো দিনের আলোর মতো আমরা এখন দেখছি, এই সময়ে দেখতেছি, আর আখেরাত তো আমাদের বরবাদী। তো আমার প্রিয় ছোট ভাই বড় ভাই চাচা মামা খালুরা যে যারা আছেন, আপনি যেই জিনিসই শেয়ার করি আপনি অন্ধর মতো শেয়ার করা, অন্ধভক্ত হইয়া শেয়ার করিয়া যেন আমি আমার ক্ষতি না করি। আমরা যেন জেনে বুঝে যাচাই করে আল্লাহ দেওয়া বিবেকের কাজে লাগিয়ে
সেটা শেয়ার